পাহাড় আর প্রকৃতির অপরূপ লীলাভূমি তিন পার্বত্য জেলার ঘটছে কৃষির নতুন এক বিপ্লব। জুম পদ্ধতির চাষ রূপান্তর হয়ে আধুনিক পদ্ধতিতে ফল, সবজি, মশলা ও মাশরুম চাষে সফলতা পাচ্ছেন পাহাড়ের কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকদের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে টেকসই কৃষির মডেল। ফেরদৌস রহমানের রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড় ঘেরা এক অনন্য জেলা বান্দরবান, যেখানে প্রকৃতি কথা বলে পাহাড়, ঝর্ণা আর সবুজে। যে পাহাড়ি অঞ্চলে একসময় জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল জুম পদ্ধতির চাষ, এখন সেই পাহাড়ের বুকেই ফলছে উচ্চ ফলনশীল ধান, সবজি। পাহাড়ি মাচায় শশা, করলা, বরবটি, শিম, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা বা চিচিঙ্গা চাষে এসেছে নতুন মাত্রা। পাহাড়ের পতিত জায়গাগুলো বিশেষ করে সেগুন গাছ লাগানো হতো, তো ওই সেগুন গাছ একবার লাগালে পরে ওইগুলো বীজ হইতে 30 বছর লাগে মিনিমাম। ধান লাগাই, জমিন করি আর জুম করি ওইরকম। পাহাড়ি লেবু আর কলার জায়গায় এসেছে আম, আনারস, মাল্টা, ড্রাগন ফল, পেঁপে, রামবুটান। ফলছে শতভাগ রপ্তানিমুখী ফসলও। বাড়ছে পাহাড়ি জমিতে কফির চাষ। হলুদের পাশাপাশি যুক্ত হয়েছে গোলমরিচ, দারুচিনি, এলাচ। এই মশলা চাষ স্থানীয় অর্থনীতির জন্য নতুন উৎস হিসেবে পরিচিত হচ্ছে। আমরা যে কাজটা করেছি, যে তারা যে ট্রেডিশনাল চাষাবাদ করত, সেখানে আমরা এখন উফুসি জাতের চারা কলম আমরা দিচ্ছি। ফসলের আবাদ বৃদ্ধি, এরিয়া বৃদ্ধি, তার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি এবং তার পুষ্টির চাহিদাটা যেন মিটে, সেই দিকটাতেও আমরা কাজ করছি। তার সম্প্রসারিত হচ্ছে মাশরুম চাষও। আধুনিক পদ্ধতিতে ছোট ছোট খামার করে জীবন জীবিকায় বদল এসেছে পাহাড়ি কৃষকের। এখন এই মাশরুম চাষ করার ফলে আমি প্রতি মানলে 80-90 হাজার টাকা ইনকাম হচ্ছে। এখন কৃষি মন্ত্রণালয় বলছে, মহাপরিকল্পনার আওতায় পাহাড়কে নিয়ে এক নতুন সম্ভাবনা সূচনা করার এখনো বাকি। তো কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অংশটুকুন আমরা এখনই প্ল্যান করছি। আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, সেখানে আমাদের এই পার্বত্য অঞ্চলকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের 6টা হটস্পটকে আমরা ভাবছি, সেখানে আমরা 9টা থিমেটিক এরিয়াতে নিয়ে আমরা কাজ করছি। অদূর ভবিষ্যতেই আমাদের এই পার্বত্য চট্টগ্রাম কৃষির জন্য একটা বড় মাধ্যম হবে বা সোর্স হবে। এখনও মাত্র 2% জমি চাষের আওতায় এসেছে পাহাড়ে। যদি এই জমিগুলো আরও বেশি চাষের আওতায় আনা যায় এবং পাহাড়ের উৎপাদিত ফসল প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা যায়, তাহলে পুরো পাহাড়ের অর্থনীতিটাই বদলে যাবে, যেটির সূচনা হয়েছে নতুন করে। বান্দরবান থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।